হ্যালো বন্ধুরা, আজকে মেডিসিন রিভিউ পর্বে হাজির হয়ে গেছি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে ওমিসেফ 200। এই ওমিসেফ 200 ট্যাবলেটটি এর কাজ কি, এর মূল্য কত, এটি কোথায় পাবেন, এটি কোন কোন রোগে ব্যবহার করা যায়, কারা ব্যবহার করবেন, কারা ব্যবহার করবেন না, সব কিছুই এই ভিডিওর মধ্যে বলা থাকবে। অতএব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই ওমিসেফ 200 ট্যাবলেটটি আমাদের বিভিন্ন রোগে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন এবং বিভিন্ন রোগ অনুযায়ী এর ডোজ নির্ধারিত করা হয় এবং কতদিন খেতে হয়, কতদিন এই মেডিসিনটি খাওয়া যাবে, কতদিন খেলে ভালো হবে, সমস্ত কিছু এই মুহূর্তে আপনাদের জানানো যাইতেছে। আপনারা ভিডিওটি দেখে কিছু শিখুন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মেডিসিন সংক্রান্ত বিষয় জানার জন্য। বন্ধুরা, ওমিসেফ 200, এই ওমিসেফ 200 ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে সিফাক্সমি অ্যান্ড ওফ্লক্সাসিন ট্যাবলেট। সিফাক্সিম অ্যান্ড ওফ্লক্সাসিন ট্যাবলেট এটি ওমিসেফ ট্যাবলেট। এই ট্যাবলেটটি হচ্ছে একটি ফিজিশিয়ান স্যাম্পেল ওষুধ। এটি দুটি ট্যাবলেট ভরা আছে ফিজিশিয়ান স্যাম্পেল ওষুধ। এই ওষুধটি যখন আপনারা মার্কেটে কিনবেন তখন আপনারা 10টা ট্যাবলেটে এক পাতা ট্যাবলেট কিনলে আপনার 10টা ট্যাবলেট থাকবে। এই ট্যাবলেটটি অ্যারিস্টো কোম্পানি তৈরি করে থাকেন এই ওমিসেফ 200 ট্যাবলেট। এই ওমিসেফ 200 ট্যাবলেটটি আমাদের কোন কোন রোগে ব্যবহার করা হয়? সাধারণত ওমিসেফ 200 মেডিসিনটি যেহেতু দুটো অ্যান্টিবায়োটিক সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি হয়েছে, সিফাক্সমি অ্যান্ড ওফ্লক্সাসিন। এই ট্যাবলেটটি জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট, বুকে ব্যথা, কাশি, টাইফয়েড জ্বর হলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়া নাক, কান, গলার যদি আপনার সমস্যা থাকে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এবং আমাদের মূত্রনালীর ইনফেকশন থাকলে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। মূত্রনালীর ইনফেকশন, মূত্র জ্বালা এবং ঘন ঘন প্রস্রাব, ব্যথা ইত্যাদি যদি ইনফেকশন হয়ে থাকে আপনি ওমিসেফ 200 ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এছাড়া ইউটিআইয়ের সমস্যায় আপনি এই ট্যাবলেটটি অবশ্যই ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ট্যাবলেটটি 18 বছর ঊর্ধ্বে যাদের বয়স তারাই একমাত্র এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। 18 বছর নিম্নে যাদের বয়স তারা এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। গর্ভবতী মহিলা, মা ও বোনেরা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন না। এছাড়া আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করবেন, পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এই ট্যাবলেটটি আপনার যে সকল রোগে ব্যবহার করা হয় ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি, আর একবার সংক্ষেপে বলে দিই। টাইফয়েড জ্বর, নাক, কান, গলার সমস্যা, ইউটিআইয়ের সমস্যা এবং ইউরিনের সমস্যা, মূত্রনালীর ইনফেকশন ইত্যাদি হয়ে থাকলে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। পরামর্শ ছাড়া মেডিসিন খাবেন না, কারণ ডাক্তারবাবুই নির্ধারিত করে থাকেন এই মেডিসিনের ডোজ কতটা লাগবে এবং
তার বয়স এবং ওজন অনুপাতে ডাক্তারবাবু ডোজ নির্ধারিত করে থাকেন। বন্ধুরা, এই ট্যাবলেটটি সাধারণত ডোজ হচ্ছে 18 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তারা খাবেন দিনে 2 বার, সকাল ও সন্ধ্যা। দিনে 2 বার খাওয়ার পর খাবেন 7 দিন কিংবা 14 দিন। 7 দিন থেকে 14 দিন পর্যন্ত এই ওষুধটি খাওয়া যায়, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে। ডাক্তারবাবু আপনাকে যতদিন বলবেন আপনাকে ততদিন এই ট্যাবলেটটি খেতে হবে। প্রিয় বন্ধুরা, এই ট্যাবলেটটির সাইড এফেক্ট, এই ট্যাবলেটটি খেলে আপনার মাথা ঘুরতে পারে, মাথা ধরে থাকতে পারে, গা বমি বমি ভাব হতে পারে, জিভ শুকিয়ে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে ইত্যাদি। এসব সাইড এফেক্ট ছাড়াও যদি অন্যান্য সাইড এফেক্ট থাকে, অবশ্যই আপনি মেডিসিনটি তাড়াতাড়ি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। ডাক্তারবাবু অবশ্যই আপনার পরামর্শ শুনে মেডিসিন চেঞ্জ করতে পারেন এবং আপনার যে সাইড এফেক্ট দেখা দিচ্ছিল সেই সাইড এফেক্ট আপনার বন্ধ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। থ্যাংক ইউ, আজকের মতো।